যেই মা বাবার স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো, সেই স্বপ্ন প্যাকেট হয়ে লাশ হয়ে বাড়ির দুয়ারে পৌঁছে যাচ্ছে। একটা মা বাবা এটা কখনো মেনে নিতে পারে না। সেই মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কেন মারবে? কেন তাদের অধিকার হরণ করা হচ্ছে? তাদেরকে একটু চাওয়ার সুযোগ দেয়া যাবে না? 10 দিন 5 দিন তারা রাজপথে আন্দোলন করুক, আপনারা চুপচাপ থাকেন। কেন তাদেরকে ভাবে বিদায় করে দেওয়া হবে? যে ভাইটা গুলি চালাচ্ছে সে কি একবারও চিন্তা করলো না এটা আমার ছোট ভাই হতে পারে, এটা আমার সন্তানের মতো হতে পারে? আজকে সমাজে যা চলতেছে এই কথাগুলো নিয়ে আমরা যদি কথা বলি, আপনারা আবার বলবেন হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন, ইমামতি করেন, এগুলো কেন? ভাই মনে রাখবেন, দেয়ালে পিঠ থেকে গেলে আপনি তখন টের পাবেন যে সমাজের অবস্থা কি চলতেছে। আপনি যে নিরাপদে চলে যাবেন, এদিক খেয়াল করেন। আপনি কারবালা থেকে কলোনিতে যাবেন, এখান থেকে আপনি হয়তোবা সাত মাথায় যাবেন, সেখানে যদি নিরাপদ একটা যাওয়ার পথ চলার ব্যবস্থা যদি না থাকে, আপনি তো ভালো মন নিয়ে সাত মাথায় যাইতেছেন, হয়তোবা আপনার মা অসুস্থ, সবুজ মেডিকেলে ঔষধ নিতে যাচ্ছেন, বলা যায় না ওই মায়ের ঔষধ নিতে গিয়ে আপনি লাশ হয়ে বাড়িতে ফিরবেন। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মেধার মূল্যায়ন করা হবে। এ সমাজে যারা অবহেলিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? আজকে যখন কলেজ ইউনিভার্সিটির আমাদের তরুণেরা, ছোট্ট ছোট্ট তরুণীরা, তারা যখন আন্দোলন করতেছিল যে মেধার মূল্যায়ন করা হোক, কথাকে বোঝেন নাই? এই কোটার ভিত্তিতে চাকরি, মুক্তিযোদ্ধার নাতিপুতি 14 গোষ্ঠী চাকরি পায়, আর একটা ছেলে এত ভালো নাম্বার পাওয়ার পরেও চাকরি পায় না, তাকে দাম দেওয়া হয় না। একজন রিক্সা চালক, ভ্যান চালক তার ছেলেটাকে রক্ত ঘাম পানি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষের মতো মানুষ বানাইলো, অথচ এই ছেলেটার বিন্দু পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে না, মেধার মূল্যায়ন করা হচ্ছে না। ছেলেরা যখন চাকরির দাবিতে, মেধার দাবিতে আন্দোলন করতেছে, আজকে সেই ছেলেদেরকে বলা হচ্ছে এরা নাকি রাজাকারের নাতিপুতি। এই জন্য এই ছেলেগুলো মন খারাপ করে আফসোসে স্লোগান দিয়ে বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কথা বললেন না কেন? রাগ করতেছেন আপনারা? তো এই ছেলেগুলো এখন স্লোগান দিয়ে বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আজকে যখন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, নাম হলো আবু সাইদ, প্রশাসনের ভাইদের সামনে বুক পেতে ধরেছেন গুলি করো গুলি করো। সত্যি যখন ছেলেটাকে গুলি করা হয়েছে, 4টা গুলি, তার বোন বিলাপ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভাই ক্লাস 5 থেকে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন। আমার ভাইয়ের স্বপ্ন ছিল আমার ভাই এগিয়ে যাবেন, চাকরি করবেন। আমার ভাইয়ের অনেক বড় স্বপ্ন ছিল। আমার ভাই পড়াশোনায় এত মেধাবী ছিল, এত ভালো ছাত্র ছিল, জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, কারোর সাথে চোখ রাঙায় নাই, বাজে কথা বলে নাই। আমরা বোনেরা কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আমাদের সাথে, আমার বাবার সাথে কখনো চোখ রাঙায় কথা বলে নাই। আজকে আমার ভাইকে কেন গুলি করা হলো? ওই গুলিটা আমি বোনকে কেন করা হলো না? এই যে একজন বোনের আত্মনাদ, বাবা ফেল ফেল করে তাকিয়েছে, মা আহাজারি করতেছে, আজকে সন্তানেরা প্রতিবাদ করতে গেলে কেন তাদেরকে এভাবে বিদায় করে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে নিহত করা হচ্ছে? আজকে আবু সাইদের মতো 5 জন ছেলে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেল। মা বাবার স্বপ্ন নিয়ে যারা রাজপথে আন্দোলন করতেছে তাদেরকে এইভাবে বিদায় করা হচ্ছে। আজকে তার পরিবারে আহাজারি, কান্নাকাটি, বিলাপ মাতম চলতেছে। যেই মা বাবার স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো, সেই স্বপ্ন প্যাকেট হয়ে লাশ হয়ে বাড়ির দুয়ারে পৌঁছে যাচ্ছে। একটা মা বাবা এটা কখনো মেনে নিতে পারে না। সেই মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কেন মারবে? কেন তাদের অধিকার হরণ করা হচ্ছে? তাদেরকে একটু চাওয়ার সুযোগ দেয়া যাবে না? 10 দিন 5 দিন তারা রাজপথে আন্দোলন করুক, আপনারা চুপচাপ থাকেন। কেন তাদেরকে ভাবে বিদায় করে দেওয়া হবে? যে ভাইটা গুলি চালাচ্ছে সে কি একবারও চিন্তা করলো না এটা আমার ছোট ভাই হতে পারে, এটা আমার সন্তানের মতো হতে পারে? আজকে সমাজে যা চলতেছে এই কথাগুলো নিয়ে আমরা যদি কথা বলি, আপনারা আবার বলবেন হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন, ইমামতি করেন, এগুলো কেন? ভাই মনে রাখবেন, দেয়ালে পিঠ থেকে গেলে আপনি তখন টের পাবেন যে সমাজের অবস্থা কি চলতেছে। আপনি যে নিরাপদে চলে যাবেন, এদিক খেয়াল করেন। আপনি কারবালা থেকে কলোনিতে যাবেন, এখান থেকে আপনি হয়তোবা সাত মাথায় যাবেন, সেখানে যদি নিরাপদ একটা যাওয়ার
পথ চলার ব্যবস্থা যদি না থাকে, আপনি তো ভালো মন নিয়ে সাত মাথায় যাইতেছেন, হয়তো বা আপনার মা অসুস্থ, সবুজ মেডিকেলে ঔষধ নিতে যাচ্ছেন, বলা যায় না ওই মায়ের ঔষধ নিতে গিয়ে আপনি লাশ হয়ে বাড়িতে ফিরবেন। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মেধার মূল্যায়ন করা হবে। এ সমাজে যারা অবহেলিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা বলবো, আমাদের এই নিষ্পাপ, আমাদের এই ছোট্ট ছোট্ট এই যে সন্তানেরা যারা আন্দোলন করতেছে, এদের ওপরে আঘাত আনবেন না, এদেরকে এভাবে বিদায় করে দেবেন না। তাদের আর্তনাদ, তাদের রক্তের প্রতিটা ফোঁটার জবাব কিন্তু একদিন দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা দুনিয়াতে কোনো না কোনোভাবে ছাড় পাবেন, কারণ এরকম হাজারো মেধাবী ছাত্র যুগের পর যুগ জীবন দিয়ে যাচ্ছেন, লাশ হয়ে বাড়িতে ফিরতেছেন। 2-4 দিন ফেসবুক মিডিয়াতে আলোচনা হয়, এরপরে এগুলো ধামাচাপা পড়ে যায়, আর আলোচনা হয় না। কত আব্রাহার ফাহাদ বিদায় হয়ে যাচ্ছে, কত আবু সাইদ লাশ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই বিদায় নিচ্ছেন, অনেক ভাই চট্টগ্রামে বিদায় নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন লাশ হয়েছেন, এভাবে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামের এই ভাইটা লাশ হয়েছেন। আরে সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই ছেলেগুলো আবেগে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে, মা আমি সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি সার্টিফিকেট পেয়ে গেছি মৃত্যুর কোঠায়, আমার চাকরি হয়ে গেছে, তোমাকে আমাকে নিয়ে আর কোনোদিন চিন্তা করা লাগবে না। তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন। আল্লাহ এদেশের সকল মানুষদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন, যদি আমি আন্দোলনে মারা যাই আমার লাশটা তোমরা রাজপথে রাখবা, যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার দাফন করবা না, আমার লাশ রাস্তায় ফেলে রাখবা। যখন আমাদের দাবি, আমাদের বিজয় লাভ হবে, তখন বীর বেশে আমাকে তোমরা দাফন করবা। চিন্তা করেন, চিন্তা করেন, আমাদের সমাজের ছেলেদের মেধা কত ভালো, কেন তারা চাকরি পাচ্ছে না? কেন তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছি না? রাষ্ট্রের দায়িত্ব বেকারত্ব দূর করা, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রের দায়িত্ব। আজকে সমাজে অধিকার চাইতে গেলেই তাদেরকে নানানভাবে ট্যাগ লাগানো হয়। হাজার হাজার মুক্তিযুদ্ধের সন্তানেরা আন্দোলন করতেছে, কথা বলেন না কেন? তাদেরকেও ট্যাগ লাগায় দিচ্ছে। যে ছাত্ররা জীবনে কোনোদিন হয়তোবা রাজাকার বলে স্লোগান দিত না, আজকে তারা স্লোগান দিতেছে, তুমি কে আমি কে রাজাকার। এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহর কৌশল বোঝা বড় দায়। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহর কৌশল বোঝা বড় দায়। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন।